তো ওয়েট, আজকে আমরা প্রথমে আমাদের ইন্ট্রোডাকশনটা করব না। আজ ভিডিওটা জাস্ট এমনি শুরু, কারণ আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো তোমাদের সবাইকে মহাশিবরাত্রির হার্দিক শুভকামনায়। Oh, hey guys, what's up? Welcome back to our channel. Myself Ria and you are watching Vlogging Ri. তো ফির আমরাও এই শিবরাত্রির উপলক্ষে আমরা একটু শিব ঠাকুরের দর্শন করতে চলে আসি। আসলে আমি শিবরাত্রি করিনি, তাই জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম। তোমাদের মধ্যে কে কে শিবরাত্রি করেছে অবশ্যই কমেন্টে জানাও। আর এবার তো শিবরাত্রি দুদিন ছিল, শনিবার আর শুক্রবার। কে কোন দিন করেছো সেটাও অবশ্যই জানাও। আর এইখানে যে এত ভিড় ছিল যে এমনকি শিব ঠাকুরকেও দেখাও যায়নি, এত ভিড়। তারপর আমরা এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে মহাদেবের দর্শন করি, তারপরে বাইরে মেলা দেখতে বেরিয়ে যাই। আসলে এখানে মেলা বসেছিল শিবরাত্রি উপলক্ষে। আর এই জায়গাটা হচ্ছে বিহারীনাথ। তোমরা কে কে আগে বিহারীনাথে এসেছো ইয়া ফির বিহারীনাথের নাম শুনেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমাদেরকে আমি মন্দিরটা বাইরে থেকে দেখাই, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। আর এইখানে কীর্তন হচ্ছিল আর বাইরে মেলা বসেছিল। আর অনেক দিন পর মেলা দেখতে এলাম, প্রায় অনেক দিনই আসিনি আমি মেলা দেখতে। তো মেলাতে আমরা দেখবই, তার আগে চলো তোমাদেরকে এখানে কতগুলো ঠাকুর দর্শন করিয়ে দিই। এখানে আমরা রাধাকৃষ্ণ দেখে নিই, রাধাকৃষ্ণের মূর্তি, তারপর বজরংবলীর মূর্তি। আর এখানে কীর্তন চলছিল, এখানে প্রায় কিছু কিছু জন ছিল। এখানে হচ্ছে এটা মেলার সেকেন্ড দিন, তাই এখানে বেশি ভিড় ছিল না। ধীরে ধীরে দিন পেরোলে ভিড়টাও বাড়বে। আর এখানে ছিল মা কালী আমাদের, তো তার দরজাটা বন্ধ করে দিয়েছিল, তাই টাইম অফ হয়ে গেছিল। তো এই সাইডে ফাঁক থেকেই তোমরা একটু মতো মায়ের দর্শন করে নাও। আমাদের বাড়ি থেকে বিহারীনাথ খুব একটা দূরে নয়, তাও প্রায় 2-3 বছর হয়ে গেল আমার বিহারীনাথ আসাই হয়নি। তাই ভাবলাম অনেকদিন যখন যাওয়া হয়নি আর এখন এমনিতে ফ্রিতে বাড়িতে বসেও ছিলাম, তো ভাবলাম বিহারীনাথ থেকে ঘুরেই আসি। তারপরে আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিই, আর তখনই আমরা দেখি এইখানে ওই শিব ঠাকুরের একটা কি বলে তিলক দিচ্ছিল। তো আমরা ভাবলাম চলো যে আমরাও ওরকম একটা নেব। তো তারপর চলো আমরাও একটু তিলক লাগিয়ে নিই, তো দেখতে একটু বিউটিটা আরো বেশি এনহ্যান্স হবে। তো প্রথমে শুধু এই সাদাটাই দিয়েছিল, তো সাদাটা একটু কিরম লাগছিল নর্মাল, তাই আমি একটা লাল তার মধ্যে টিপের মতো একটা অ্যাড করতে বললাম, তাহলে একটু বেশি ভালো লাগছিল দেখো। আর এরপর চলো এখানে যেখানে রান্না হয় সেই জায়গাটাই তোমাদের একবার নিয়ে যাই। এখানে না সে যতদিন মেলাটা থাকে প্রায় 1 সপ্তাহের মতো থাকে। তো এখানে 3 বেলা মানে সকালে জলখাবার, ফির দুপুরে, ফির রাতের খাবার সবই এখানে যারা এখানে খেতে আসে বা এখানে যারা থাকে তাদের জন্য এখানে রান্না করা হয় অনেক লোকে। আর দেখছি এখানে খিচুড়ি রান্না হচ্ছিল আর ওদিকে সবজি রান্না হচ্ছিল। আর তারপর চলো একটু মেলা ঘোরা যাক। তো মেলাতে সেদিন বেশি ভিড় ছিল না, কারণ সেটা সেকেন্ড দিন, তোমাদের প্রথমেই বললাম। আর এই যে এখানে দেখো কত দূর দূর থেকে লোক এসেছিল বাবা শিবের মাথায় জল ঢালতে। আমারও ইচ্ছে ছিল এইবার করার, বাট হয়তো বাবা শিবই চাইনি, তাই আমার করা হয়নি। নেক্সট টাইম পাক্কা আমরাও শিবরাত্রি করব। তোমাদের মধ্যে কে কে শিবরাত্রি করেছো আর কোন দিনটা করেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে মেলাতে অনেক জিনিসই বসেছিল, খুব বড় একটা ছিল না মেলাটা, বাট মোটামুটি কাজ চালানোর মতো ছিলই। আর এখানে অনেক দোকানও বসেছিল খাবার জিনিসের। বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে মেলাতে কার কোন জিনিসটা বা মেলার কোন জিনিসটা সব থেকে ফেভারেট বা কোন জিনিসটার জন্য তোমরা মেলা যাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। জানি সবারই মনে অনেক আলাদা আলাদা অ্যান্সার আসবে মানে এইটার। তো তাও আমি দেখি তোমরা কিসের জন্য মেলাতে যাও। আর এই জোনটা আমি দাবি দিয়ে বলতে পারি প্রতিটা মেয়ের ফেভারেট, কারণ প্রতিটা মেয়ের এরম কানের দুল, ঝুমকা, ফির সাজার জিনিস প্রতিটাই খুবই ভালো লাগে জানি। বাট আমার না এতটা ইন্টারেস্ট লাগে না এগুলোর প্রতি। আমার না মেলাতে সব থেকে, সত্যি বলতে সব হ্যাঁ, থেকে এই যে ইন্টারেস্টিং জায়গা এই হচ্ছে জায়গাটা আমার তোমাদের সব থেকে ভালো লাগে, বলতে পারো যে এই জোনটা আমার ফেভারিট। বাট সেদিন আসলে বেশি লোকও ছিল না মেলাতে, আর রাইড গুলো প্রতিটা ফুল হয়নি, তাই ওগুলো স্টার্ট করেনি, তাই ব্যাড লাক যে সেদিন আমার চাপা হয়নি কোনোটাতেই।
আর এই যে এইখানে যখন এই বেলুনে ঝাঁপানোর গুলো যখন আমি দেখি না, তখনই আমার ছোটবেলাকার কথা মনে পড়েছে, যে আমরা তো এখন আর ওটাতে আমাদেরকে চাপতেও দেবো না, বাট ওটাতে কিন্তু সব থেকে বেশি মজা লাগতো। তোমরা আমার সাথে একমত কিনা নিশ্চয়ই জানিও। আর তারপর মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আমার চোখ যায় এইখানে। এটা কতটা কিউট লাগছে না, খুবই সুন্দর দেখতে। আচ্ছা, তোমরা কি যখন মেলা ঘুরতে যাও তখন কোনোদিনও কিছু কুড়িয়ে পেয়েছো? আমি না একবার একটা ফোন কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ, ফোন। কি ফোন? হ্যাঁ, সবই বলবো যে কি ফোন, কোন কোম্পানি, বাট সেই ফোনটা অনেক দামি ছিল। হ্যাঁ, এই যে আমাদের এই ধুম মাচালে ফোনটা আমি একবার কুড়িয়ে পেয়েছিলাম। হ্যাঁ সত্যি, এখন কুড়িয়ে পাইনি, বাট একবার পেয়েছিলাম। খুবই মজার ব্যাপার সেটা। মেলাতে সব করতে হয়, বাট কোনোদিনও কোনো ছোট বাচ্চাকে নিয়ে আসতে না মেলাতে। কারণ এইখানে এত খেলনা, এত জিনিসপত্র দেখলে বাস তাদের বায়না শুরু হয়ে যায়, এটা কিনবো আর ওটা কিনবো। আর এই যে হরেক মাল 10 টাকা, আমি তো খুঁজেই পাই না যে 10 টাকার মধ্যে কেউ কি করে কিছু দিতে পারে, ওভি এখনকার সময়ে। আদৌ কি 10 টাকার কিছু হয়? আর এখানে 10 টাকায় সব জিনিস দিচ্ছে। তো চলো, এখন অনেক মেলা ঘোরা হলো, এবার বাড়ি যাওয়া যাক। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এখনকার জন্য টাটা।